তোমাদের একটা কথা বলা হয়নি, যেটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে আর খুব ভালো লাগবে। আমি প্রত্যেকদিন পাখিতে খাবার দিতে যাই ছাদে। তেমনই ষষ্ঠীর দিনে আমি খাবার দিতে গেছি। এবারে খাবারগুলো ছাদের মধ্যে ছড়িয়ে আর আমি তখন পেছন দিকে তাকিয়ে দেখি পায়রাগুলোর সঙ্গে একটা টিয়া পাখি নেমেছে খাবারগুলো খেতে। আমি অবাক হয়ে গেছি যে কি রে দেখছি, মানে আমার তখন যে কি হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকদিন শালিক আসে, কাক আসে, পায়রা তো আসেই, কিন্তু টিয়া পাখি আসবে বলে আমি ভাবতে পারিনি। এবারে আমার কাছাকাছি ঘুরছে, তখনই মনে হলো যে এটা নিশ্চয়ই কারোর বাড়ির পোষা পাখি। তখন আমার ছোট্ট একটা বাটিতে জল দিই, রীতিমতো জলটা খাচ্ছে। আচ্ছা, বুনো পাখি হলে যে জল টল কিছু খেত না, উড়ে যেত। তারপর দেখলাম পুরোটাই পোষা পাখি, মানে একদম যে পোষা পাখি বোঝাই যাচ্ছে। খুব কাছাকাছি ঘুরছে, পাখিটাকে দেখে তো আমার ভীষণ আনন্দ হয়েছে আর আমি ধরার জন্য খুব চেষ্টা করছি। ষষ্ঠীর দিনেই পাখিটা ঘরের ভেতর ঢুকে গেছে আর বাবাকে বলছে, বাবা দরজাটা দাও। বাবা না বুঝতে পারিনি, বাবা দরজাটা খুলে রেখে দিয়েছিল আর জানলাটা খোলা ছিল, জানলা দিয়ে বেরিয়ে গেছে। আর আমার না পাখিটা না ধরতে না পারায় চোখে জল এসে গেছে, আমি খুব কান্নাকাটি করছিলাম। এইভাবে করতে করতে নবমীর দিন আমি কি করলাম, ফের ছাদে গেছি। আর তারপরে দেখো ঘরের ভিতর ঢুকে গেছে আর আমি তখন একটা চুবড়ি ছিল তার মধ্যে চাপা দিয়ে দিয়েছি। আর যেহেতু টিয়া পাখি কথা বলা পাখি, সেজন্য সবারই দেখবে একটু নিতে ইচ্ছে করে বা ধরতে ইচ্ছে করে। আর এই যে দূরে রেখে দিয়েছি, কিন্তু না ওকে না ধরতাম না, মানে ওরাই ছিল, ঠিক ছিল। কেন কি পায়রা বা কাকেরা এসে না ওকে ঠোঁটাচ্ছে, ও বেচারা যাবে কোথায়। আর এদিকে কাজের মাসি বলছে আমার পাখিটা দিয়ে দাও, দিয়ে দিলাম। মনটা খারাপ, কি করব বলো। আর এদিকে আমাদের খাবার চলে এসেছে, পোলাও, একটা পানমিশালি চচ্চড়ি, আলুর দম, চিলি চিকেন, চাটনি, মিষ্টি, পাঁপড়। ওখানে গিয়ে খেলে ভালো লাগে, কিন্তু বাড়িতে এনেছি এই জন্য শরীরটা খারাপ বলে কেউ যায়নি, সেই জন্য বাড়িতেই সব খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। এই 4টে দিনে তো ওখানে গিয়ে খাওয়ার একটা আলাদা রকমের ইমেজ থাকে, বাড়িতে একটা অন্যরকম, আর ওখানে গিয়ে খাওয়ার একটা আলাদা রকম আনন্দ। এবারে ঘরে ফুচকা টুচকা খেয়ে ঠাকুর দেখতে বেরোবো কিছুক্ষণ পরেই। যেহেতু ফুচকা দোকানটা খুব কাছাকাছি, সেজন্য ফুচকা আর বাবা বলছে এগরোল খাবো, তো ঠিক আছে খাবার দাবার খেয়ে রাত্রির দিকে ঠাকুর দেখতে যাবো। আমরা রীতিমতো বাড়ির ফ্যামিলিকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর এদিকে আমাদের গাড়ি এসে গেছে, কেন কি বেশিক্ষণ ঘুরবো না, মানে কলকাতার যে বিখ্যাত বিখ্যাত ঠাকুরগুলো ওগুলো দেখে নেব, দেখে বাড়ি ফিরবো। রাতের ডিনারটা ওখানেই করে নেব। আমরা গেছিলাম ভূতের রাজা দিলা বরের পাশে গোল্ডেন গেটে খেতে গেছিলাম, ওখানে গাড়ি পার্কিং করে আর সব খেতে বসেছি আমরা সবাই। বেশিক্ষণ ঠাকুর দেখি না, কেন কি ভিড় হয়ে যাবে, রাস্তাঘাট না ভিড় হয়ে যাবে, আর বেশি রাত করে এলে না রাস্তাঘাট জ্যাম হয়ে যাবে, তারপরে গাড়ি নিয়ে আসাটা খুব মুশকিল হয়ে যাবে। আর আজকে আমরা চাইনিজ খেয়েছি, এই রেস্টুরেন্টে আর কোনো যাই না, ওই জন্য আগে গেলাম। না, খাবারগুলো খুব সুন্দর বানিয়েছে। সবাই একসাথে এক টেবিলে বসে খাওয়া, তারপরে ঠাকুর দেখতে যাওয়া ফ্যামিলি সমেত, যে কি ভালো লাগে তা কি বলবো। একসাথে ঠাকুর দেখার মজাটাই দেখবে একটু আলাদা রকম। বাবা, মা, আমি আর ঠাকুর দেখা মানে হাঁটা, আর বাবা মায়েরা বেশি হাঁটতে পারবে না, সেই জন্য গাড়ির মধ্যে যতটা ঠাকুর দেখা হয় দেখেছি। আর কিছু কিছু ঠাকুর ছিল রাস্তার ধারেই, সেগুলোকে দেখা খুব সহজ হবে, সেই জন্য গাড়িটা সাইডে করে রেখে দিয়ে বাবা মায়েরা বললো আমরা যাবো না, রাস্তাতেই থাকবো, মানে গাড়িতে মধ্যেই থাকবো, তোমরা ঘুরে এসো বলে মায়েরা, বাবা মা নামলো না, কেন একটু ভিড় হয়েছিল, তো ওই জন্য বাবা মায়েরা থাকলো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এটা বেশিক্ষণ না, 10-15 মিনিটের মধ্যেই হয়ে গেছে ঠাকুর দেখা, খুব তাড়াতাড়ি, আর খুব ভিড়টা কম ছিল। মানে আমরা ফাঁকা জায়গা দেখছি আর নেমে পড়ছি। কখনো মেঘ ডাকছে, কখনো গরম হচ্ছে, কি ওয়েদার যে কি বলবো। তার মধ্যে অতটা ভিড় আমরা পাই না, ফাঁকায় ফাঁকায় ঠাকুরগুলো দেখে নিয়েছি। খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো, বাবা মায়ের কষ্ট হবে বলেই আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছি আর তাড়াতাড়ি চলেও এসেছি। তোমাদের পুজো কেমন কাটছে বলো কিন্তু।
আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। গুড নাইট।